শুভ সকাল আমার প্রিয় পরিবার। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো সবাই ভালো আছো, সুস্থ আছো। শুরু করলাম আরও একটি নতুন সকাল। তো যাই হোক, তোমাদের অনেকের যে প্রশ্নগুলো ছিল, তো চলো সেই প্রশ্নটার আজ উত্তর দেব। তো অনেকেই কমেন্ট করেছো যে তোমার কেমন মেয়ে সেটাই জানলাম না। একটা দিদি, ললিতা দিদি, বারবার বলেছো যে কেমন মেয়ে সেটাই তো বললে না, তাও বললে না। তো চলো আজকে সেটাই বলবো তোমাদেরকে। সকালে মোটামুটি খাওয়া দাওয়া শেষ। আজ সকাল সকাল রান্না করেছি। আর এই যে বুঝতেই পারছো, দিদি মানে বোনের মেয়ে হোক ছেলে হোক, বোনের বাচ্চা মানেই আমার বাচ্চা, এরকম ভাবে মাসিরা, প্রত্যেকটা মাসি। যেহেতু আমি কোনো দিনও মাসি হতে পারিনি, বলতে আমার নিজস্ব কোনো বোন নেই, তাই হচ্ছে আমি কোনো দিনও মাসি হতেই পারিনি। তো সেটাই। আর এদের এই যে দেখো, ওকে ছেড়ে স্কুল পর্যন্ত যেতে পারে না। যখনই ও শুনেছে যে ছোটো মাসি স্কুলে যাবে, তখন থেকে কিন্তু ওর পিছুই ছাড়েনি। খেতে বসেছিল তখনই ছিল, আবার এই স্কুল যাবে, এই যে আবারও বলছে আমিও যাব। সেই যে ওর সঙ্গে পিছু লেগেছে, ও ভাবছে মা আমি এখন কিভাবে যাব। অনেক বুঝিয়ে বলল, সে তো নাছোড়বান্দা, কিছুতেই সে থাকে না। মানে একটা কথা তোমাদেরকে বলতে চাই, মায়ের পরে নাকি মাসি। সত্যি মায়ের পরে যে মাসি, এই প্রমাণটা আজ আমি নিজেই দেখলাম, তাই না? হ্যাঁ, তবে মাসিরা যে মায়ের জায়গাটা দিতে পারে, এটাও আমি পরিপূর্ণ বিশ্বাস করি। এই যে দেখো না, কত ভালোবাসা বলো। তার মাকে তো চেনেই না, আর এখানে এসে এখন রিয়ার কাছে আর ওর কাছেই বেশিরভাগ। ওরাও মনে হচ্ছে যদি নিয়ে যাওয়ার মতো হতো স্কুলে, সে মনে হয় সেখানেই নিয়ে চলে যেত। তো চলো, তারপরে চলে এলাম রান্নাঘরে। যে তোমাদেরকে বললাম যে রান্না ও খেয়ে দিয়ে গেছে, সরি আমি ভুল বললাম। তবে হ্যাঁ, সেদ্ধ ভাত করেছিলাম। মা যেহেতু ওষুধ খায়, মাও একটু গরম গরম সেদ্ধ ভাত খেয়ে নেবে, আর ও খেয়ে স্কুলে যাবে। তবে আমাদের জন্য এখন দেরিতেই করব। বুঝতেই পারছো, বাড়িতে যেহেতু লোকজন আছে, তাতে কিন্তু দুবেলা রান্না কি 3 বেলাও হয়ে যায়, এরকম ব্যাপার হয়। তো চলো, আজকে বুধবার, আজকে হয়েছে মাংস। তো প্রত্যেক বুধবারে আমাদের যেমন মাংস হয়, সেটারও আজকে কিন্তু কোনো কিছুই কমতি নেই। আরও বলতে গেলে যেহেতু বাড়িতে কুটুম এসেছে, তাই বলতে একটু মাংসর পরিমাণটা বেড়ে গিয়েছে। তো যেটা হলো, আমি রান্না করতে যাচ্ছিলাম, তো বড় মেয়ে বললো মা আমি রান্না করব, তুমি আজকে বসে থাকো। তো বুঝতেই পারছো, মেয়ে মানেই মায়ের কষ্ট বোঝা, মায়ের দুঃখ বোঝা, এটাই বোঝাচ্ছে। ও আমাকে তো আর রান্নাবান্নার কাছে যেতেই দিল না। ওই সমস্ত রান্না বান্না কমপ্লিট করে তারপরে বলল তোমাকে শুধু খাওয়ার সময় ডাকবো। সেই কি আর হয় বলো? আমারও মন চাইছে, সে তো বাড়িতেই কাজ করছে, আমার কাছে হয়তো 2টা দিন রেস্টে থাকার জন্য এসেছে, একটু শান্তির জন্য এসেছে। সেও তো, তারও তো সংসার আছে। তারপরে বলতে গেলে এই তো বিয়েই হলো, 5 বছর পূর্ণ হলো কেবল। তো একটা সংসার নতুন করে গুছানো, তৈরি করা, সমস্ত কিছু মিলে ওর মাথার উপর দিয়ে যায়। বিয়ে হতে না হতেই, 1টা বছর পূর্ণ হতে না হতেই তারপরে আবার আলাদা হলো। তারপরে আবার ওই যে পুচকুটা পেটে আসলো। এই সমস্ত কিছু করে 5টা বছর কিন্তু সে বাড়িতেই কাটিয়ে দিল। 5 বছরে সে কোথাও যায়নি কোনোদিনও রেস্টের জন্য। আমার বাবার বাড়িতে আসলেও হয়তো আজকে এলো, রাতটা থাকলো, হয়তো তারপরের দিনে চলে গেল। তাই আমারও ইচ্ছে হচ্ছে যে ওকে একটু এখানে এসে 2টা দিন রেস্টে থাকুক। তারপরে আমিও যাই হোক, রোজ ভাতটা তরকারিটা রান্না করেছিল, আর আমি পরে গিয়ে বাসন টাসন ধুয়ে দিলাম। ফুচকাটাকে নিয়ে গিয়েছিলাম একটু বাজারে। তো বাজার থেকে ও বাজারে গেছিল, বলছে জেসিপি নিবি। তো আমি তো বুঝেইনি কোনটা যে জেসিপি বলছে, কোনটা কি। দোকানে গেলাম তো ছিলই না, বলছে খুঁজে দেখলো নেই। তারপরে নিয়েছিল এটা, কিন্তু আমি বিশ্বাস করো আমি এটাও জানি না যে এটা দিয়ে কী বানানো হয়। তো সে নিয়ে এসে খেলছিল। তারপরে ওই চলে এলো ওর ছোটো মাসি, বলতে ওর দ্বিতীয় মা। ও এসে এই যে স্কুল থেকে এসে সঙ্গে বলছে মা, তখন আমার মনটা টিকছিলই না, খালি বলছিলাম যে রিহান কি করছে। ওর নাম হচ্ছে রিহান আহমেদ। তো যাই হোক, ওর সঙ্গে এসে ওকে নিয়ে আবার বসে গেছে, এখনও কিন্তু খায়নি।
তারপরে এটা হচ্ছে সন্ধেবেলা। সন্ধেবেলা বলতে বেরিয়েছিলাম একটু বাইরে। ওরা আসার পর থেকে ওদেরকে নিয়ে খুব একটা সেরকমভাবে ঘোরা হয়নি, তো ভাবলাম চলো আজকে একটু বাইরে নিয়ে যাই। তো এই যে এই রবীন্দ্রনগরটা এই ঘোরালাম, আর যাব কোথায় বলো? একটু আবার দরকারও ছিল, ওষুধ নেওয়ার ছিল, তো সেটা নিয়ে এই যে সবেমাত্র ঘুরে এলাম। তারপরে হচ্ছে ওর জন্য এটা হচ্ছে সকালবেলা, যেহেতু দুদিনের ব্লগ আছে এখানে, এটা হচ্ছে তার পরের দিন সকালবেলা। সকাল সকাল ওর ছোটো মাসি ওকে খাবার এনে দিয়ে গেল। এটা হচ্ছে কি বলো তো, চপ। খাওয়ার কোনো কিছুর ওর অভাব থাকে না, কমতি থাকে না, ওর দাদুও এসে দিয়ে যায়। তারপরে চপের সঙ্গে সঙ্গে ওর জন্য নিয়ে এসেছিল 4টা লুচি। তো লুচিগুলো আনার পরে ওর মা বলছিল খাবে, ওর মাকেও দিল না। এটা হচ্ছে রাজিয়া বলছে ওই খাবে। তো তোমরা তো জানোই বাড়িতে যদি কেউ থাকে তাহলে সেদিন কি হয় বলো তো, কোনো কাজকর্মই হয়নি। তারপরে আবার হচ্ছে ওদের পরীক্ষা চলছে রিয়ার, এই নিয়ে তো আরোই কোনো কাজবাজ করা হয় না, কাজই শুধু হয়, ভ্লগ করা হয় না। সকালে ঘুম থেকে উঠে আজকে তো বুধবার, মাংস আনতে গিয়েছিল, তো গিয়ে পৌঁছাতে পারেনি, তারপরে মাংস দিয়ে গেল সকাল সকাল। মাংস রান্না করলাম। রিয়ার হচ্ছে পরীক্ষা, রাজিয়া গেল স্কুলে। আর তারপরে তো ওই যে এদের জন্য রান্না বান্না করে এদেরকে খাওয়াতে, কাপড় কাচতে, করতেই দিন চলে যায়, সমানে দিনটা চলে গেল। ক্যামেরাটা কখন অন করব সেটাই আর মনে থাকে না। তো সারাদিনে সকাল থেকে উঠে এই কাজবাজ হলো, কাছাকাছিও তো হলোই। তারপরে আজকে আবার সব ঘরগুলো মোছামুছি করলাম, আর ছোট বাচ্চা থাকলে তো বুঝতেই পারছো কত নোংরা হয়। পুরো বাড়িটা মুছলাম, ঘর বাড়ি বারান্দা যা আছে সমস্ত কিছু মুছামুছি করে তারপরে হচ্ছে একটু আগে 4টা বাজে তখন স্নান করলাম। স্নান করে তখন আর ঘুম হবে নি, তখন আবার একটা চিন্তা থাকে ওরা আসলো কি না স্কুল থেকে, ওই টেনশন একটা থাকে। তারপরে রিয়া তো অনেক আগে এসেছে, ও আসলো, ওকে খেতে দিলাম। তারপরে এখন হচ্ছে 5টা বেজে গেল, তারপরে হচ্ছে রাজিয়া এলো। কারণ কি বলো তো, ওই যে বললাম যে একজন হেঁটে যায় তো একজন সাইকেল নিয়ে যায়, এরকম সমস্যা, একটা সাইকেল দুজনে, এই সমস্যার জন্য এইমাত্র এলো আর কি। আর হচ্ছে সাইকেল খারাপ হলেও এই সমস্যাটাই হয়, আস্তে আস্তে 5টা বেজে যায়। এই 5টা বাজলো, বাড়িতে ঢুকলো, তো ভাবলাম যে আকাশের অবস্থা খারাপ, তো চলো কাপড় চোপড়গুলো ছাদে আছে নিয়ে আসি। তো এই কাপড় আনতে এসেছি, তো ভাবলাম একটু ব্লগটা স্টার্ট করি। বাইরে কি সুন্দর। তো যেটা কথা তোমরা জানতে চেয়েছিলে, এটা আমার কেমন মেয়ে। তো দেখো আমি কি বলবো, আমি বারবার বলেছি যে এটা আমার মেয়ে, আমার বড় মেয়ে, তাতেই কিন্তু অনেকেই বিশ্বাস করতে চাওনি। তাহলে কি বলবো বলো তো তোমাদেরকে, তাহলে এটা বলবো আমার বোনের মেয়ে। আমার কিন্তু নিজস্ব কোনো বোন নেই, তবে হ্যাঁ আমার কাকার মেয়ে আছে। আমার কাকার মেয়েরা আছে 3টা। তো তার সন্তান, তার মেয়ে, তার ছেলে, মানে আমরা মনে করি আমারও মেয়ে। আমার বাবার বাড়িতে তোমরা দেখেছো আমাদের জয়েন্ট ফ্যামিলি বলতে 51 ফ্যামিলি। আমার কাকার মেয়েরা যেমন বিয়ে হয়ে বড় বড় বাচ্চা হয়ে গেছে, সন্তান সবারই বড় বড় হয়ে গেছে, তারপরেও কিন্তু আমার মারা কিন্তু কখনো ভাগ হয়নি, আলাদা হয়নি, একসঙ্গেই খাওয়া দাওয়া সমস্ত কিছু কিন্তু তাদের একসঙ্গেই হয়। তো সেটাই আমরা কখনো মনে করি না যে এটা আমার কাকার মেয়ের মেয়ে বলে আমার মেয়ে না, আমার কাকার মেয়ে মানে আমার বোন, আমার বোনের মেয়ে মানে আমার না, সেটা আমরা কখনোই বিশ্বাস করি না। এই তো আমার মেয়েগুলোকেই দেখতে পাচ্ছ, রিয়া রাজিয়াকে, বাচ্চাটা কেউ বিশ্বাস করবে না যে এটা ওর বাচ্চা। তাদের কাছেই বেশিক্ষণ থাকে, ওর একটু কিছু হলে 2 বোন মনে হয় লাফিয়ে পড়ে। তো কালকে একটু পড়ে গিয়েছিল, তো আর সেই দৃশ্যটা যদি তোমাদেরকে ক্যামেরায় দেখাতে পারতাম তাহলে সেটা তোমরা বিশ্বাস করতে। দেখো ওই মুহূর্তে তো আর কেউ ক্যামেরা করে রেডি করে রাখে না যে কি হলো না হলো, আর একটা বাড়িতে সারাক্ষণ কিন্তু ক্যামেরা অন থাকেও না। তাহলে হয়তো তোমরা বুঝতে পারতে যে বাচ্চাটাকে তারা কি চোখে দেখে আর কতটাই না ভালোবাসে। তো ওই যে বললাম
আমার যেহেতু নিজের বোন নেই, আমি একাই, তাই তো এগুলো আমি কোনো কিছুই অনুভব করতে পারিনি। তবে হ্যাঁ, ওই যে বললাম আমার কাকার মেয়ে মানে আমার কাকার সন্তান, মানে মেয়ের সন্তানরা আমি মনে করি আমারও সন্তান। আমাদের ফ্যামিলিটা এমনই একটা ফ্যামিলি যেটা আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আমরা হয়তো বুড়ো বুড়ি হয়ে যাব, তার আমার মা কাকিমারা কিন্তু কোনোদিনও আমি তাদেরকে ঝগড়া করতে শুনিনি, আর তাদেরকে কোনোদিনও দেখিনি যে একটা জিনিস তারা ভাগাভাগি করে ছাড়া একাই খেয়েছি। এবার গ্রামে দেখো, একটুও যদি তরকারি হয় কিংবা 500-250 যতটুকুই মাংস হোক না কেন, যদি একটা করে যদি পুরো বাড়িটা ভাগ করে খেতে হয়, সেটাই কিন্তু তারা করে এখনো পর্যন্ত। তো চলো, অনেক কথাই বলে ফেললাম। তারপরে এটা হচ্ছে রাত্রিবেলা। আজকে তো ওই যে সকাল সকাল রান্না করেছিলাম, একটু ভাত যদিও ছিল, সেটা পরে গিয়ে দেখলাম নষ্ট হয়ে গিয়েছে ভাতটা। তারপরে ভাবলাম রান্না তো করতেই হবে, আমরা না হয় বাসি ভাতটাই খেয়ে নিলাম, ওদেরকে তো আর খাওয়ানো যাবে না, তাই না? ফুচকাটার জন্য একটু মাংস রেখে দিয়েছিলাম ওকে এটা দিয়ে খাওয়াবো বলে। আর হচ্ছে কি বলতো, আর আমরা আমাদের জন্য এই যে কচুরলতি এনেছিলাম পরশুদিন না কবে যেন, তো সেটা ছিলই। সেটা হচ্ছে মাছ ছিল, প্যাকাল মাছ এনেছিলাম, ওইটা ভাজা করা ছিল, ওই প্যাকাল মাছ দিয়ে ওই কচুরলতি। আর একটা আছে, এটা হয়তো তার পরের দিন সকালবেলা করবো কিনা দেখি। তবে যেমনই সবজির দাম এখন বেশি ছিল, আর এই সময়টা আমাদের বাড়িতে চলে এসেছে আত্মীয়। এবার ভাবো, আমার লাইফস্টাইল তোমরা যারা পুরোটাই জানো, আর বলার কোনো ভাষা নেই, তাই না?